আসসালামু আলাইকুম। আজকে আমি বাটার চিকেন বানিয়ে দেখাবো। এইখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন, জিরার গুঁড়া হাফ টি স্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টি স্পুন, গরম মশলা দিয়ে দিব হাফ টি স্পুন, লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিব 1/4 কাপ। এর সাথে আরো অ্যাড করব আদা রসুনের পেস্ট 2 টিস্পুন আর দিয়ে দিব তেল। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন এটাকে আমি রেস্টে রাখবো। এবার আমি বাটার চিকেনের সসটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম তেল, এর সাথে অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি। আরো দিয়ে দিব 5-7টা রসুনের কোয়া। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব টমেটো। এখানে আমি বড় সাইজের 3-4টা টমেটো নিয়েছি। এর সাথে আরো দিয়ে দিব কাজু বাদাম, জয়ত্রী দিয়ে দিব একটা, এলাচ দিব 5-7টা। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব পানি, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব পানিটা শুকিয়ে যাওয়া হলে। আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে করে নিব। এবার আর একটা প্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিব বাটার। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেনগুলোকে এভাবে দুই পাশেই ভেজে নিব। এখন চিকেনগুলো আমি তুলে নিব। হয়ে গেলে তুলে নেওয়া। এবার বাকি চিকেনগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিব। হয়ে গেল ভেজে নেওয়া। এখন এগুলোকেও আমি তুলে নিব। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিব। এবার বাটার চিকেনের সস বানানোর জন্য যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ব্লেন্ডারে করে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি ছেঁকে নিব, যাতে বাটার চিকেনের সসটা আমার খুব স্মুথি হয়। হয়ে গেল ছেঁকে নেওয়া। দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে। এই মশলাটা অবশ্যই ছেঁকে নেওয়া ট্রাই করবেন, এতে সসটা অনেক বেশি স্মুথ হবে। এবার একটা প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো বাটার। অপেক্ষা করব বাটারটা গলে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব আদা কুচি সামান্য একটু আর দিয়ে দিব এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও দিতে পারেন। এখন আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটারের সাথে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন আমি সেই গোছগুলো দিয়ে দিব। সসের সাথে গোছগুলোকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব। এর সাথে অ্যাড করব লবণ। আমি আগে লবণ দেইনি, তাই এখন লবণ দিয়ে দিলাম।
4-5 মিনিট রান্না করার পরে আমি ফিরে আসলাম। এখন এর সাথে অ্যাড করব হেভি ক্রিম। এখানে আপনারা ডাবল ক্রিম, হেভি ক্রিম, হুইপ ক্রিম অথবা দুধের সর একটু মিল্ক দিয়ে ব্লেন্ডারে করেও দিতে পারেন। আমি 3-4 মিনিট রান্না করার পরে এর সাথে অ্যাড করব 1 টিস্পুন সুগার, দিয়ে দিব মরিচ 3-4টা আর দিয়ে দিব কাজুরি মেথি। এই মেথিটাকে আমি একটু গুঁড়ো করে নিব। এখন এই গোশটাকে আমি আরো রান্না করব 2-3 মিনিটের মতো। আমার গোশত রেডি। গোশটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই গোশটাকে আপনারা লুচি, রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন। হয়ে গেল। এখন উপরে আমি একটু হেভি ক্রিম দিয়ে দিব। হয়ে গেল আমার বাটার চিকেন। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।